এ আবার কি জন্তু? বাঁচাও বাঁচাও, খেয়ে ফেলে দিল। জঙ্গলে সেই হায়রা জীবিত হয়েছে। এ কি? এ তো একটা বাঘ পাশ কাটিয়ে পালিয়ে গেল। সর্বনাশ! বাঘটা তো পালিয়ে সোজা গ্রামের দিকে ঢুকলো। এবার এবার আমি আগে যাই কি করে? যদি ওই বাঘটা আমার উপর হামলা করে? এ কি? এ তো আরো একটা বাঘ। বাঘগুলোকে কি কেউ তাড়া করছে নাকি? এ কি? কি যেন একটা ডেকে উঠলো না? এটা তো বাঘের আওয়াজ মনে হচ্ছে না। এবার আমি কি করব? পেছনে গেলে যদি বাঘে খায়, আবার আগেও যেতে পারবো না। আগে কোন অচেনা জন্তু ডাকছে কে জানে। এক কাজ করি, গাছে উঠে পড়ি, দেখি আগে জন্তুটা কি। এ কি? এ তো হায়রা। তাহলে কি সুন্দরবনের হায়রাকে কেউ জাগিয়ে দিয়েছে? কিন্তু কে জাগালো? কমল বাবু, কিছু শুনতে পাচ্ছ? স্যার, জঙ্গলে কেউ বিপদে পড়েছে মনে হয়। চলো তো একটু জঙ্গল থেকে ঘুরে আসি, দেখি এটা বাঘের কাণ্ড নাকি কোনো ডাকাতের কাণ্ড। যদি এটা কোনো ডাকাতের কাণ্ড হয়, বেটাদের আজ উচিত শিক্ষা দেব। চলুন দারোগা বাবু, আর দেরি করা ঠিক হবে না। আমাদের এক্ষুনি যেতে হবে, না হলে বেটাদের হাতে নাতে ধরতে পারবো না। চলো কুইক। দারোগা বাবু দাঁড়ান। ওই শোনো, এটা কোনো বাঘ নয়, ডাকাত তো মোটেই নয়। এই ভয়ঙ্কর শব্দ এই জঙ্গলে তো এর আগে কোনোদিন শুনিনি। এ কি হতে পারে? একটু পিছু নিয়ে দেখবে নাকি? চলো একটু ভেতরে ঢুকে দেখি কিসে এমন ভাবে ডাকছে। চলো। টর্চ লাইটটা মেরে দেখো তো জন্তুটা কি। দেখছি দারোগা বাবু, দেখছি। সর্বনাশ! এ তো হায়রা। দারোগা বাবু, এটা ঘোড়া নয়, এটা সেই হায়রা। হায়রা? হায়রা কি করে আসতে পারে এখানে? ওকে তো ফাঁদে ফেলে পাথর চাপা দেওয়া হয়েছিল বহুকাল আগে। দারোগা বাবু পালাও, পালাও দারোগা বাবু পালাও। কি হলো স্যার? কমল বাবু কই? আপনার সাথেই তো গেছিল কিছুক্ষণ আগে। কোথায় উনি? কমল বাবু আর বেঁচে নেই। কমল বাবুকে সেই হায়রায় মেরে ফেলেছে। হায়রা? কি বলছেন এসব? হায়রা কি করে জীবিত হতে পারে এতদিন পর? জঙ্গলে এখন খুব বিপদ। আজ একজন মরেছে, কাল আরো কজন লোক মরবে তার ঠিক নেই। তাহলে এখন উপায়? কাল সকালে গ্রামে খবরটা ছড়িয়ে দিতে হবে, যাতে কিছুদিন কেউ জঙ্গলে না যায়। মাঝি মৌলেরা। ঠিক আছে দারোগা বাবু, চলুন।
সাবধান সাবধান সাবধান। গ্রামের সবাইকে কঠোরভাবে জানানো যাচ্ছে যে জেলে মাঝিরা যেন কিছুদিন জঙ্গলে না যায়। জঙ্গলে সেই হায়রা জীবিত হয়েছে। আমাদের কাল একজন হায়রার কবলে পড়ে মরেছে। তাই সবাই সাবধান 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 সাবধান। এ কি বলে গেল মদনদা? ফরেস্টার থেকে এমনিতে ঘরে চাল ছিল, কিছুই চলছে না, তারপর এখন যদি জঙ্গলে না যায় তাহলে খাবো কি? আরে বাদ দাও তো, ওদের মতো ওরা বলে গেল, আমাদের মতো আমরা জঙ্গলে যাবই, তাতে যা হয় হবে। মরার ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে আমরা তো না খেয়ে মরবো। কিন্তু মদনদা, ওখানে গেলেই তো হায়রার মুখে পড়তে হবে, একবার ভেবে দেখো। আরে এতে অত ভয় পাবার কি আছে? জঙ্গলে তো আমাদের যেতেই হবে। আমি বলি কি মদনদা, একবার খগেন কাকুর কাছে চলো, দেখি খগেন কাকু কি বলে। তা কথা মন্দ বলনি, চলো তাহলে একবার খগেন কাকুর বাড়ি চলো, দেখি খগেন কাকু কি বলে। চলো তাহলে। খগেন কাকু, ও খগেন কাকু, কোথায় তুমি? কে শিবু? তোমার খগেন কাকু তো ভোরবেলায় পটল আর শম্ভুর সাথে জঙ্গলে চলে গেছে। কিন্তু কাকি, একটু আগে ফরেস্টার থেকে কি বলে গেল শুনেছো? শুনলাম তো, কিন্তু ওনাকে এখন জঙ্গলে খবর দিতে কে যাবে? তোমরা কি কেউ আজ জঙ্গলে যাবে? কি করব সেটাই জানতে এসেছিলাম খগেন কাকুর কাছে, কিন্তু কাকু তো বাড়িতেই নেই। ঠিক আছে কাকি, তাহলে আমরা আসি। এসেছে যখন কিছু মুখে না দিয়েই চলে যাবে? এক গিলাস হাড়িয়া এনে দেবো? এখন হারিয়া খেলে নেশা হয়ে কোথায় পড়ে থাকবো তারা ঠিক নেই। এমনিতে যা সব ঘটছে, কখন কার কি হয় বলা যায় না। আচ্ছা কাকি, খগেন কাকু কখন আসবে বলতে পারো? সন্ধ্যার আগে তো চলে আসার কথা, এখন ওনারা কি করে কে জানে। এখন তাহলে আমরা যাই। ঠিক আছে, তাহলে যাও তোমরা। পটল, আজ একজনকেও নদীতে দেখতে পাচ্ছি না কেন বলতো? খগেনদা, বাঘের ভয়ে এখন আর কেউ জঙ্গলে আসতে চাইছে না। ওই তো একজন আসছে। ও ভাই, তোমরা সামনে আর এগিও না। জঙ্গলে একটা সাদা হায়রা দেখা গেছে। কি ভয়ানক সে জানোয়ার, দেখলে জ্ঞান হারিয়ে যায় রে বাবা। আমাদের একজনকে সেই হায়রায় মেরে ফেলেছে। এসব কি বলছে রে পটল? হায়রা আবার কি? হায়রা, হায়না শুনেছি, কিন্তু বাপের জন্মে হায়রা নাম তো কখনো শুনিনি। তুমি কি শুনেছো খগেনদা? না তো, এমন কোনো জানোয়ার হয় বলে তো জানা নেই। ও ভাই, তোমরা তোমাদের গাঁজা ঘুরে গল্প নিয়ে বাড়ি যাও তো। এই খগেনদা, তুমি নৌকা চালাও তো। ফালতু সব কথা, হায়রা আবার হয় নাকি? হাদারামের দল, যাও গিয়ে মরো। ওই দেখো খগেনদা, কতগুলো মধুর চাক। ও বেটা চাকগুলো দেখে গেছিল এখানে এসে, তাই যাতে আমরা এদিকে না আসি সেই জন্য একটা আজগুবি নামে আমাদের ভয় দেখাচ্ছিল। খগেনদা, এখানে আরো অনেক মধুর চাক থাকতে পারে। আশেপাশে এখানে আর কতগুলো চাক আছে, আমি আর শম্ভু একটু ভেতরে গিয়ে দেখে আসি। তুমি এখানেই থাকো, কোথাও যাবে না জানো? হ্যাঁ খগেনদা, বেশিক্ষণ লাগবে না, আমরা যাব আর আসবো। পটল ঠিকই বলছে খগেনদা, আশেপাশে আরো অনেক চাক থাকতে পারে, আমরা একটু দেখে আসি। যা তাহলে, বেশি দেরি করিস না যেন। ঠিক আছে খগেনদা, এই চল পটল।
এই কে তুমি? এখানে কি করছো? জঙ্গলে হায়রার উৎপাত বেড়েছে, যখন তখন জান চলে যেতে পারে। ভাগো এখান থেকে এক্ষুনি। সকাল বেলাতেই সব গ্রামে এ খবর জানিয়ে দিয়েছে আমাদের ডিপার্টমেন্ট থেকে। জেনে শুনে মরতে আসো কেন তোমরা, এটাই বুঝতে পাই না। যাও এখান থেকে, এখানে আর একটুও দাঁড়াবে না। পটল আর শম্ভুর কথা যদি জানতে পারে তাহলে তো আমাদের সবাইকে ডাকাত বলে হাজতে পড়বে। ওদের কথা বলা যাবে না। কি হলো, চুপ করে আছো কেন? কোনো কথা বলছো না যে? আগে হুজুর, যাচ্ছি। আমি খুব সকালে জঙ্গলে এসেছিলাম, তাই আমি কিছু বুঝতে পারিনি। শম্ভু, ওই দেখ কত মধুর চাক। তুই যা তো, কিছু হেতাল পাতা ভেঙে মশাল বানিয়ে নিয়ে। ঠিক আছে, তুই এখানেই থাকিস, তোকে যেন আর খুঁজতে না হয় এই জঙ্গলের মধ্যে। আরে না না, তুই যা, আমি এখানেই থাকবো। চাকগুলো দেখে যা মনে হচ্ছে, এক একটা চাকে 20-30 কিলো মধু হবে। মধুগুলো ভেঙে আমরা জঙ্গল দিয়েই বাড়ি চলে যাব। খগেনদা যেখানে আছে থাক। হে কি, কিছুতে ডাকছে মনে হচ্ছে না? ওই তো, কি হতে পারে ওটা? না, এটা কোনো মতে বাঘ হতে পারে। হে কি, এটা আবার কি? এ আবার কি জন্তু? বাঁচাও বাঁচাও, খেয়ে ফেলে দিল। এ কি, এটা তো পটলের গলা। তাহলে কি পটল কোনো বাঘের খপ্পরে পড়লো নাকি? ওই তো ডাকলো, কিন্তু এটা তো কোনো বাঘের গর্জন নয়। গিয়ে দেখি তো। এ কি, এ তো হায়রা এলো কোথা থেকে? বাঁচাও বাঁচাও বাঁচাও! এ কি, খগেনদা কোথায় গেল? তাহলে কি খগেনদা ওই হায়রার গর্জন শুনে পালিয়েছে? ফরেস্টার মনে হয় চলে গেছে। এবার আমি নৌকোটা ঘুরিয়ে নিই। এ কি, তুমি এদিকে আবার কোথায় যাচ্ছ? তোমাকে না বারণ করলাম একটু আগে? নাকি তোমার কোনো মতলব আছে জঙ্গলে? এই রে, আবার ধরা পড়ে গেলাম। এবার কি বলি? আমার থোতা মুক্ত বোতা হয়ে গেল। কিছু একটা বানিয়ে বলি। এই নবীন বাবু, বেটাকে ধরে বোটে তোলো তো। কিছু জিজ্ঞেস করলে চুপ মেরে থাকছে। এ মনে হয় কোনো ডাকাত গ্রুপের খবরই লাল। আগে না হুজুর, একটা মাছ দেখেই আমি এদিকে এলাম। ভাবলাম যদি মাছটা পিটিয়ে মারতে পারি তাহলে দুপুরে একটা ভালো ঝোল হতো। ঠিক তো। এরপরে যদি তোকে এই খালের আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। যাবাগ এখান থেকে। ঠিক আছে হুজুর, আমি এই এক্ষুনি যাচ্ছি। আজ জঙ্গলের দিকে গেলে আমার জেলে পচে মরতে হবে। এক কাজ করি, শিবু আর মদনকে নিয়ে সন্ধ্যার দিকে আসবো। ওই তো একটা নৌকা আসছে। ও ভাই, ও ভাই, বলি আমাকে একটু বিপদ থেকে উদ্ধার করো, শুনছো? ও ভাই! কি হইলো ভাই, কি বিপদে পড়েছো? তোমার কোনো সঙ্গীকে জঙ্গলে বাঘে ধরেছে, আর তাকে খুঁজতে তোমার সঙ্গে আমার জঙ্গলে যেতে হবে? আর আমি বাবু একা একা এই জঙ্গলে যেতে পারবো না। আরে ভাই, সব তুমি একাই বলবে? আমাকেও কিছু বলতে দাও। তা বলো দেখি কি বলবে।
আমাদের মাঝি আমাকে ছেড়ে কোথায় যে পালিয়েছে তার কোনো খবর নেই। তাই বলছি যদি আমাকে একটু বাড়ি পৌঁছে দিতে তাহলে খুবই ভালো হতো। তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঝড়খালি। ও চলো তাহলে, আমার বাড়িও ঝড়খালি। নাও উঠে এসো নৌকায়। এই তো তোরা এইখানে। আমি আবার তোদের বাড়ি যাব ভাবলাম, ভালোই হলো তোদের এখানে পেয়ে গেলাম। কেন বলো তো, কিছু কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। শম্ভু আর পটল জঙ্গলে রয়েছে। ফরেস্টার আমাকে দুবার তাড়িয়ে দিয়েছে। এক্ষুনি চল, বেশি রাত হয়ে গেলে সব কটা বাঘের পেটে যাবে। তাহলে আর দেরি করো না খগেন কাকা, এক্ষুনি চলো চলো চলো। কিন্তু সেই হায়রা, তাহলে তোমরা যদি সেই হায়রার খপ্পরে পড়ো তাহলে? আরে রাখো তোমার হায়রা, বাঘের হাত থেকে তো আগে বাঁচু, তারপর হায়রা দেখা যাবে। এই চল চল। আর কত দূরে খগেন কাকা? এই তো সামনের বাঁকে, তুই নৌকাটা একটু টেনে চালা। এই তো খগেন কাকা, নৌকা টেনেই চলছি। এই তো এসে গেছি। শিবু, তুই এক কাজ কর, শম্ভুকে আর পটলকে ডাকতে থাক। শম্ভু, পটল, তোরা কোথায়? আমরা এখানে। তোরা যদি কোনো গাছে উঠে থাকিস তবে নেমে আয়, আমরা তোদের নিতে এসেছি। কোনো সাড়াই তো নেই ওদের। একটু আগে চল তো, সেখানে গিয়ে একটু ডেকে দেখি। খগেনদা, ও খগেনদা, বলি একবার বাইরে এসো তো। তুমি এমনটা আমাদের সাথে কিভাবে করতে পারলে? বলি একবার বাইরে এসো তো। এ কি শম্ভু, তুমি এখানে? তোমার খগেনদা শিবু আর মদনকে নিয়ে তোমাকে জঙ্গলে খুঁজতে গেছে। সে কি বৌদি, খগেনদা বাড়িতে আসেনি? হ্যাঁ, বাড়ি এসেছিল শিবু আর মদনকে ডাকতে। তাহলে গেল কোথায়? আবার চলে গেছে জঙ্গলে তোমাকে আর পটলকে খুঁজতে। সর্বনাশ! জঙ্গলের চারিদিকে হায়রা ঘুরছে, ওর সামনে পড়লে কেউই বাঁচবে না। বৌদি, আমার সাথে সেই হায়রার দেখা হয়েছিল। আমাকে এক্ষুনি জঙ্গলে যেতে হবে, না হলে আজ আরো সর্বনাশ হয়ে যাবে। বৌদি, আমি এখন আসি বৌদি। শম্ভু, পটল, তোরা কি এখানে আছিস? থাকলে জবাব দে, আমরা এখানে এসেছি তোদের নিতে। ওরা মনে হয় এখানে কেউ নেই। ওটা কিসে ডাকছে? এমন ডাক তো আগে কখনো শুনিনি। কোনো বুনো শুয়োর টুয়োর নাকি? কিন্তু ওখানে ওটা কি এসে দাঁড়াবে? দেখ তো শিবু। পালাও খগেন কাকা, পালাও পালাও। এটা এটা অচেনা কোনো এক জন্তু। পালাও পালাও। এবার কি করবি মদন? কি আর করব খগেন কাকা, এরপর তারা সবাই বাড়ি চলে যায়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।